আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের মুরিদ বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পিছনে ঘুরেন সে নেতা জীবনেও মদ খায় নাই। এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলেনি। এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনে ওয়াদা খেলাফ করে নাই। এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও পরনারী স্পর্শ করে নাই। এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারেই আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। সে পদত্যাগ করে কুকুরের মতো দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও তার জন্য মাঠে ময়দানে স্লোগান দেন, ফাইনা তাযহাবু, কোথায় চলছেন আপনি? অথচ এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, তিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার, যাকে দেখতে কোনো লাইটের প্রয়োজন হয় না, দিনেও দেখা যায় রাতেও দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা মানুষের কাছে উজ্জ্বল। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিন নাই যা সাহাবায়ে কেরাম সংগ্রহ করেন নাই। তিনার জীবনের সব লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন এমন বলেন? লেখাপড়া, জন্ম, মৃত্যু বা বইতে কিছু লেখা আছে? এছাড়া কার জীবন সম্পূর্ণ লিপিবদ্ধ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, তার কথা, কাজ, মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1,00,000-এরও উপরে। পৃথিবীর কোনো মানুষের জীবন কীভাবে হাই পাওয়ার মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা হয় নাই, যা দেখা হয়েছে রসুলকে। শামাইলে তিরমিজি পড়লে দেখতে পারবেন রসুলের তুচ্ছ কাজগুলো লিপিবদ্ধ করা হয়েছে। কেমনে হাসতেন, কেমনে দাঁত খিলাল করতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে তিনি দাঁড়াতেন, কোন কাজ কিভাবে করতেন, প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ হয়েছে। একটা জিনিসও বাদ পড়ে নাই। পৃথিবীতে এমন মানুষ, এমন নেতা আর আসে নাই, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে, যেন গোটা মানুষকে পথে পরিচালিত করা যায়। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, তবে তিনার কাঁধে নবুয়তের মোহর ছিল। অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিনের দাওয়াত দিয়েছিলেন যে আমি আল্লাহ তাআলার নবী, আমার উপর ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহর উপর ঈমান আনো, একথা বলে যখন দাওয়াত দিয়েছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই। আমাদের মাতার তাজ আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি তো একটা কথা প্রায়ই বলতেন, যে সকল হুজুররা মুরিদ বানান তাদেরকে জিজ্ঞেস করা দরকার, আপনারা তো অনেক মুরিদ বানাইছেন, আপনার স্ত্রী আপনার মুরিদ হয়েছে? কারণ স্ত্রী তার স্বামীর সম্পর্কে সবটা জানে, তার চাইতে বড় সাক্ষী আর কেউ নাই। আল্লাহ এবং কিরামান কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই। স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বললেন, হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সাথে আমার বৈবাহিক জীবনের 15 বছর হলো। বিয়ের সময় আপনার বয়স 25 আর তার বয়স তখন 40। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পেলেন 40 বছর বয়সে। আর এই 15 বছর আপনার সাথে আমার সংসার, আর এই 15টি বছর আপনাকে আমি দেখেছি আপনি সাধারণ মানুষ নন, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছি, তাই যারাই আপনার কাছে আসে তারাই আপনার প্রেমে পড়ে যায়। যদি আপনি কঠোর মনে হতেন, যারা আপনার কাছে এসেছিল এরা সবাই ছিটকে পড়ত। রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ছোট ছোট বাচ্চাগুলো খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত। রসুলও তাদের জিজ্ঞেস করতেন, কেমন আছো, খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন। এভাবে একটা ছেলেকে তিনি খুব ভালোবাসতেন, প্রায় ডাকতেন, কথা বলতেন। একদিন ছেলেটাকে দেখা গেল না, পরপর 3 দিন ছেলেটাকে দেখা গেল না। তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করলেন, ওই ছেলেটা কোথায়? তারা বলল, সে অসুস্থ, এবং রসুলকে তারা তার বাড়ির সন্ধান দিল।
রসুল গিয়ে দেখতে পেলেন সেই ছেলেটা একটা ইয়াহুদির ছেলে। চলে গেলেন বাড়ির ভিতরে, ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন, গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর, পুড়ে যায়। রসুল কপালের উপর হাত রেখেছেন, ছেলের জ্বর নাই, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেহুশ ছেলে চোখ খুলে দেখেছে রাসূলুল্লাহ বসে আছেন তার পাশে। এই বাচ্চাই বড় হয়ে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা দিয়ে তিনি জয় করেছিলেন গোটা মানুষদের হৃদয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুঠাম দেহের অধিকারী। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। তিনি যখন চুলের ভিতর তেল দিয়ে আছড়াতেন, মনে হতো মৃদুবন্দর ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি পাপড়ির মতো। তিনি কখনো বা যদি চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুবন্দর বাতাসে গোলাপের পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিম অবসাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সুলভ চিকন গোফ, গোফের নিচেই সেই গোলাপি ঠোঁট। তার ঠোঁটগুলো কখনো বা মুচকি হাসত। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত, পৃথিবীতে যেন বিজলি চমকাচ্ছে। তিনি কখনো বা এ রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবারা এক মাস সে রাস্তায় জান্নাতি গ্রাণ পেতেন। মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা, তারা নবী যখন ঘামি ভেজা শরীর নিয়ে ঘরে প্রবেশ করতেন, ছোট্ট ছোট্ট শিশি খুঁজে সেই মুক্তোর দানার মতো ঘামের ফোঁটাগুলো সংগ্রহ করে শিশিতে ভরে রাখতেন, যেন কোনো ঈদে বা বিশেষ অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করা যায়। কেউ এই সূরত ধারণ করতে পারবে না, কিন্তু তার সিরাত যেন অনুকরণীয়, অনুপম আদর্শ। তিনি এসেছিলেন এই জন্য যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত, গোটা ধরনীর জন্য তিনি এসেছিলেন। কেমন করে, কেন তাকে পাঠানো হয়েছিল? তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুল হাসানা। তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন জঞ্জাবিক্ষুব্ধ, গোটা পৃথিবীর মানবতা যখন বলুণ্ঠিত, আজকে শুধু মুসলিম নয়, গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভুটের নিচে পিষ্ট হচ্ছে তার জীবন, মানুষগুলোর যখন রক্তে রঞ্জিত হচ্ছে তার দেহ, সেই ফিলিস্তিনের ধুধু মরুভূমি যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, সেই জিলাম নদীর পানি যখন স্বচ্ছ স্ফটিকের মতন আর নেই, কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন আজ রঞ্জিত, পার্শ্ববর্তী আরাকানের ভাইয়েরা উখিয়ার টেকনাফে তাঁবুর নিচে মানবেতার জীবনযাপন করছে। আজ বারবার মনে পড়ে সেই নবীজির কথা। তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম, যদি গোটা মানবতা বলতে পারতাম মুক্তি চাই, মুক্তি চাই, স্বাধীনতা চাই, বুটের নিচ থেকে জীবন চাই, তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি, চলে এসো, উদখুলু ফিস সিলমি কাফা। তাহলেই তোমাদের জন্য শান্তি, তাহলেই তোমাদের জন্য শহীদ মৃত্যুর গ্যারেন্টি। কাফেরের বুলেটের সামনে আর তোমাদের বুক পেতে দিতে হবে না।